ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। সারাটা দিন ধরে ফোন দিয়ে যাচ্ছিস, মানুষের কি কোনো কাজ থাকতে পারে না? আমি এই সো কল্ড হোস্টেলে থাকতে পারবো না, আমি নিজের মতো করে আমি চলে যাচ্ছি। পানি দিয়ে আমি বিষটা খাবো। এই যে তোর ম্যাডাম আমাকে বিষ খেতে দিয়েছে, আজকে বিষ খেয়ে মরে যাবো। ম্যাডাম ঘটনা তো ঘটে গেছে, স্যার নাই নাই এ দুনিয়াতে আর নাই। আরে বাহ, তোরে তো এখন অনেক ফ্রেশ লাগতেছে। তোরে দেখা তো বুঝারই উপায় নাই। ছি ছি, তুই কি বলছিস এগুলো? তোকে কে বললো? তুই কি করে জানলি এগুলো? তার মানে আমি ভুল কিছু বলি নাই? আগে বল তো তুই কি করে জানলি? তুই যে কাল রাতে ফোনে ফিস ফিস করে আলাপ করতেছিলি, আমি সব শুনে ফেলছি। প্লিজ তোকে রিকোয়েস্ট করতেছি, আপাকে এগুলো বলিস না প্লিজ। আপা যদি জানে আমাকে আছাড় দিয়ে মেরে ফেলবে। কি যন্ত্রণা রে বাবা, একটু কুল হ, আমি কিছু বলবো না। আমার সার্কেলের মধ্যে না এক্স বয়ফ্রেন্ড কয়টা? 2টা। আমার ওই এক্স বয়ফ্রেন্ডকে ইনভাইট করে আমাকে নিয়ে গেছে পরিচয় করে দেওয়ার জন্য। তুই হাসতেছিস? তুই হাসি বন্ধ কর, হাসি বন্ধ কর, হাসি বন্ধ কর বলতেছি। তোর অবস্থা আমি পরে বুঝবো, তার আগে আমি হেসে নিই। তুইও না? দুই চোখ আমার গেল কেন ওই দিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম। কোন প্যালেসে, 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 কোন প্যালেসে। আচ্ছা, এরকম একভাবে একই দিকে তাকিয়েছে, আমার তো খুব টেনশন হচ্ছে মিস মিতা। আরে এত টেনশন কিছু নাই, আপনি এত অস্থির হবেন না তো ম্যাডাম। আপনি একটু ঠিক করে দেখেন তো, আবার কোনো দুর্ঘটনা ঘটলো না তো? কিসের দুর্ঘটনা ঘটবে? মানে আপনি ভাবছেন যে মারা টারা গেছে কিনা? আরে দূর, এই যে পালস চলছে ম্যাডাম। আপনি যে এত আজে বাজে চিন্তা কিভাবে করেন? এই যে কলি, কলি তুই ঠিক আছিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছিস? এই যে মিস মিতা, আমি, হ্যাঁ এই যে দেখো কলি, এই যে তোমার ম্যাডাম, এই যে আমি, দেখো। স্যার তো মরে গেছে না? আল্লাহ না, কিসের মরে গেছে? সে তো ভম ধরেছিল। আমি নিজে চোখে দেখছি যে বিষ খেয়ে মরে গেছে, আবার মরার থেকে জেতা উঠছে। তার কথা আমি নিচে গেলে শুনছি, তারপর আর কিছু মনে নেই, আমি তো ফুইরে গেলাম গা। আরে ওগুলো সব ভং, ম্যাডাম বললো না ওসব কিচ্ছু হয়নি। মরে নাই তো। মিথ্যা কথা বলেন না, স্যারের লাশ কি করছেন? আরে কিসের লাশ? সব আজগুবির কথা, কোনো লাশ ফাশ নেই। আমার বিশ্বাস না, আমার বিশ্বাস না। এই যে দেখো, তুমি চোখ খোলো, ম্যাডামকে দেখো, আমাকে দেখো, কিচ্ছু হয়নি, কেউ মরেনি, কোথাও লাশ নেই। আপনি ধরে থাকেন, আমি একটু বসবো। কোথায় বসবে? রাখছেন আমাকে, দাঁড়া করে রাখছেন। দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু বসো। দাঁড়াও, বসো, সোজা হয়ে বসো। এই যে আমার দিকে পানি তাকাও, খাবো। আমার দিকে তাকাও, তাকাও। একটা মানুষ আবার কাঁদছো কেন? মরে গেছে। উফ, এই যে পানি খাও, পানি খাও। মরে গেল। সবসময় অতিরিক্ত করে, আস্তে। আবার কাঁদছে। চুপ চুপ, একদম চুপ। তো ঘরে গিয়ে রেস্ট নে, যা যা।
তো হাঁটতে পারবো না, আমাকে কোলে করে নিয়ে যান। আচ্ছা আর কিছু? ম্যাডাম আমি নিয়ে যাচ্ছি, ম্যাডাম আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাচ্ছি। খুব ঢং করছিস না, ওঠ ওঠ ওঠ। কি ব্যাপার আঙ্কেল, একা একা কি করছেন? ও তুমি কি শুনছি আমি এইসব? কি ওই যে বেয়াদবটা, পাপ্পু? আরে না পাপ্পু না, ওই যে অয়ন। অয়ন? হ্যাঁ, সকালে উঠেই তো আমি একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছি। তোমাদের ময়লার বাক্স আমার ঘরের ভেতরে। সে কি আমাদের ডাকবেন না? তোমাদের ডেকে লাভ আছে? আমি তো শুনেছি তোমরাই নাকি এই আকাশটা করেছো। অবশ্য তারপরে আমি ডাকার জন্য বেরিয়েছিলাম, কিন্তু ওই যে পাপ্পুর সাথে দেখা হতে বললো যে তোমরা কেউ নেই। পরে আমাকে অয়ন বললো যে তোমরা নাকি বাড়িই ছেড়ে দিও। এ কথা আপনাকে কে বললো? কে আবার? ওই বেদবটা অয়ন। তোমরা কি সত্যি কোনো বাড়ি টাড়ি খুঁজছো নাকি? না আঙ্কেল। সত্যি বলছো তো? আসলে আঙ্কেল এইখানে ফ্যাসিলিটির চেয়ে বেশি খরচ পড়ে যাচ্ছে। তোমাদের সমস্যা হলে আমার সাথে শেয়ার করবে, দরকার হলে তোমরা ফ্রি থাকবে। তাই নাকি আঙ্কেল? আচ্ছা তোমরা আমাকে কি মনে করো? হ্যাঁ, আমি কি ওই কয়টা টাকার জন্যই হোস্টেল দিয়েছি? মোটেও না। আমি একাকিত্ব দূর করার জন্য এই হোস্টেল দিয়েছি। থাকবে তোমরা, অসুবিধা নেই, কিন্তু বাড়ি ছাড়তে পারবে না। তাহলে তার কোনো সমস্যাই নেই। আর যদি কোনো সমস্যা থাকেও আমি সমাধান করে দিব। ঠিক আছে, তাহলে চলো একটু এই মাথা মোটাগুলোর সাথে দেখা করে। জি আঙ্কেল, চলে। বইয়া গেল রে, ক। আচ্ছা বাবা শোন, ভালো কথা, তুই নতুন একটা গার্লফ্রেন্ড বানাইলি, একটা পার্টি শার্টি দিবি না বন্ধু বান্ধব করে, আমরা একটু চিকেন ফ্রাই চাবামু, তোর গার্লফ্রেন্ডের সাথে একটু মিট করাই দিবি। পার্টি লাগে দিব, সমস্যা কি? এই সামনে দিব। আর বাবা তোমার গার্লফ্রেন্ডের সাথে একটু পরিচয় করাই দিবা, একটু কথা কথা বলতাম। জি না, তোমার কি আমার বোকা মনে হয়? এই কাজ আমি করবো না। কোনো কথা বলি বাবা, আমরা বললাম তোর একটা নতুন রিলেশন হয়েছে তোর গার্লফ্রেন্ডের সাথে, তোর গার্লফ্রেন্ড কেমনে কথা কয়, কি বলে, আওয়াজটা কেমন, একটা নতুন পাখি খাঁচায় ঢুকছে, পাখিটা কিচির মিচির কেমন করে, শুনতে হইব না, কি খায়, আর তুই বলি দেখা করাবি না, ঠিক আছে? এই তোর কি আমার বোকা মনে হয়? আমার গার্লফ্রেন্ড কেমনে কথা কয়, কেমনে কিচিরমিচির করে, কি খায় না খায়, এগুলো আমি তোমারে বলতে যাবো, তোমারে দেখাবো না? পাগলে পাইছে আমারে? হ্যাঁ, পাগলা কুত্তা কামড়াইছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি রাইস, আমরা ললিপপ খাবো, চিকেন ললিপপ। আমি তো বোকাচন্দ্র না? তুমি আমার গার্লফ্রেন্ডের সামনে বসে ললিপপ খাওয়া, চিকেন ললিপপ খাওয়া, আবার কামড়াইছে? অসম্ভব। আচ্ছা যা, চিকেন ললিপপ খাবো তো সমস্যা নাই, তুই ডেটিং করিস, আমরা সাগর কলা খাবো। তোমার সাগর কলা তুমি নিজে খাও, তা আমি আমার গার্লফ্রেন্ডের সাথে তোমার দেখা করছি না, ঠিক আছে মামা? তাই তুমি শিওর থাকো। এটা কোনো কথা নয়, কিছু বলবি? এটাই কথা। এই তোরা তো সব কিসের বলতো? তোরা তো প্রেমের শখ কেন? তোর আগে যে প্রেম করছিস মিটাই দিস না, তোর সবটা মিটাই দিস, আবার কি? প্রেম করি নাই, তোর প্রেমটা দেখে একটু যে জ্বালাটা মিটাইতাম, বুঝছ না? আমার তো এক্সপিরিয়েন্সটা নাই, এর জন্য তো তোর আমি রিকোয়েস্ট। তোমার যদি এক্সপিরিয়েন্স না থাকে, তোমার যদি যোগ্যতা না থাকে, তোমার জ্বালা তুমি অনেকভাবে মিটানো যায়, এটা তোমাকে বলে না বুঝাই, ওইভাবে তুমি মিটিয়ে নাও। আমার গার্লফ্রেন্ড দেখে তোমার জ্বালা মিটাতে হবে না, ওকে? আমার জ্বালা মিটাইলে যে তোর সমস্যা হয় এটা তো আমি বুঝাই গেছি, যা দরকার নাই, তুমি মিটাও। বন্ধু নাই আমি বুঝছি, ঠিক আছে। সবার শত্রু, হ্যাঁ আইছে হইল সবার শত্রু। ও এই তুই কি ভাষণ দিতেছ না? আমি তোমার সবার শত্রু? কি কথা পেয়ে গেছে? ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। আমি বুঝলাম না এই মেয়েটার সমস্যা কোথায়। বেচারা অনেক সংসার করতেছিল, দিল সংসারের মধ্যে আগুনটা লাগায়। দেখ সোমা, রিয়া যা করার করুক, তুই এসবের মধ্যে ঢুকিস না। আমি নিজেও ঢুকতে চাই না। ওর এখন সংসারে আগুন লাগছে, এর জন্য ও আমার কাছে সিম্পাথি চাইতে আসছে। চাইলে চাক না। আরে ও সিম্পাথি চাইলে তোকে আমি সিম্পাথি দেখাইতে হবে? বিয়ে করে এখন তোদের কাছে এসে সিম্পাথি চাইতেছে, তুই বা কেন যাবি? তোর নিজস্ব একটা পার্সোনালিটি আছে না? শোন, আমি তো নিজেও চাইতে চাই না। না আমি বুঝলাম না, একটা ছেলে বিয়ে করছে, তারপর বিয়ে করে এসে এখন একবার তোর কাছে যেতে চায়, একবার
রিয়ার কাছে যেতে চায় আর তোরা ওকে পাত্তা দিচ্ছিস। এত কেন কিউরিওসিটি ছেলেটাকে নিয়ে তোদের? শোন, আমি না বিরক্ত হয়ে গেছি, আমি আর এই বিষয় নিয়ে একটু ইন্টারেস্টেড। এসব কথা বলিস না শোন, এসব কথা বলিস না, তোর এসব কথা না আমি বিশ্বাস করি। 2 দিন পরে আবার তোকে ঠিকই ওর সাথে থাইল্যান্ড ঘুরতে গেছিস। দেখিস আমি আর যাব না, আমার না শিক্ষা হয়ে গেছে। দেখ সোমা, অনেক যা করছে ওর জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেল। আমার মনে হয় তোর মুভ অন করা উচিত, নতুন কাউকে ট্রাই কর। আমার আর কাউকে দরকার নাই, আমার যথেষ্ট শিক্ষা হয়ে গেছে। এখন থেকে সোমা শুধু সোমার, আমি আর নতুন কোনো রিলেশনশিপে যাচ্ছি না। তোর এই কথাটা আমার খুব ভালো লাগছে। এখন মনে হচ্ছে তুই সত্যি সত্যি পারবি। মন শক্ত কর, দেখবি সব কিছু পসিবল। ওকে বাদ দে, জীবনটাকে নতুন করে ভাব, নতুন করে শুরু কর, ঠিক আছে? আমার না ভেতর থেকে শক্তিটা আছে না, আর তুই একটু সাপোর্ট দিলে হয়ে যাবে। আমি আছি, সবসময় আছি। তুই থাক, আমি একটু কাজ আছে। আর একটু থাক না। তুই থাক না, আমার একটু কাজ আছে। কিরে এখানে দিয়ে একা দাঁড়ায় আসছিস? কাহিনী তো ঘটাই দিছিস তুই। কি করছিস? কি করছিস জানোস না তুই? কি করছিস তুই? না জানি না। কি এমনি কথা কইতেছিস কি লেগা? মন চাইছে। তুই তো কখনো এমনি কথা কস না আমার লাগে। আর মন চাইছে আমি কইছি, কি হইছে ক? তুই এত পরিবর্তন হবি তা আমি কখনো বুঝতে পারি নাই। মানে আমি জীবনে ভাবতে পারি না যে তুই আমার গার্লফ্রেন্ড টিনার লগে, তুই আমার আড়ালে, আমার বালিশের পাশে ফোন কল আসে, তুই ফোন নিয়া তুই বারান্দায় গিয়ে কথা কস। তুই কি মনে করছস ও কি আমার কিছু কয় নাই? যার লগে দাঁড়া দাঁড়া তুই কথা কইছস, কি মনে করছিস তুই? হ্যাঁ হ্যাঁ কি হয়েছে মানে তুই জানোস না আমার কি লাগে? হ্যাঁ তুই জানোস না আমার কি লাগে? হ্যাঁ কি লাগে জানোস না তুই? হ্যাঁ বউই লাগে না হয়। কেন করলি তুই বল? আরে ভাই কিছুই কই না, ফোনে একটু কথা কি ফোনে কি ফোনে কি কি পারছিস তুই? এই বেটা ফাইললামি করছিস তুই? চাপু মারে? চাপু মানে কি? না 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 আমি তো এখানে তোরে বুঝাইতে আইছি। আমি কখনো তোর গায়ে হাত তুলতে পারি আমি? বাট তুই কি করলি? তুই তুই বন্ধুদের পরিচয় দিছিস তুই? শেষ হয়েছে তোর? হল তুই হচ্ছিস কি বুঝছস, মানে খোলস সারা একটা লোক বুঝছস, মানে তোর কোনো ফায়দা নাই বুঝছস। এইসব ফাউল প্যাচাল করে কোনো লাভ নাই। হ্যাঁ হ্যাঁ আকাম ঘটায়া আবার তুই আবার এখানে তুই বদ্ধ সাজছিস, মনে হইতেছে তুই কিছুই করস নাই তুই। হ্যাঁ এমন একটা ভাব দিতেছিস মনে তুই কিচ্ছু করস নাই তুই। আমি অনেক কিছু করতে পারলাম। কি হেই না 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 এটা জমলো না কবির, মানে কেমন যেন মানে ছেলেখেলা মনে হচ্ছে। আপাতত এর চেয়ে ভালো আইডিয়া আমার মাথায় নেই। ঘরের ভিতর বসে থেকে তো ওদের ফিডব্যাক পাওয়া যাবে না, তাই না? হ্যাঁ এইটা একটা ভালো প্রশ্ন। বুধ কি হবে? আপনি? আমি? আরে এই কাজটা তো আমরা সবাই মিলে করতে পারবো না, করতে হবে একজনকে, আর সেটা হবেন আপনি। খুব বাজে সিদ্ধান্ত এটা, মোটেও ভালো কোনো সিদ্ধান্ত হলো না। কারণ মানে নিজের বাড়িতে আমি ভূত সেজে বসে থাকবো এটা হয় না। তাহলে তো চলবে না। হ্যাঁ ওই একই জুজুর ভয় বারবার দেখিয়ে যাবে আর ওরা ভয় পাবে। এত বোকা ভেবেছে ওদেরকে? ডিফারেন্ট কিছু ভাবতে হবে। তাহলে কি করব? কোথায় যাব? এই যেমন আমি মরে গিয়ে ভয় দেখিয়েছি। তাহলে দায়িত্বটা সবাই নিয়ে নাও, আর আমি একা কত খাটবো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ঠিক করে আমাকে জানিও। হতাশা না, নো হতাশা, আশায় বুক বাঁধতে হবে। এখন যা ঘটছে না সেটা সামনে ঘটবে। ইয়েস মামা আজকে না খুবই চিল মোডে আছি। তো চিল মোডে থাকলে গানটা কেমন চাই গাইবো? তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। বাবা বাবা গান এদিকে জান যেতেছে, তুই এদিকে আসিস গান নিয়ে। গা আবার গা শুনি।
ও তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো, তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো। শোন ওই গান টান গাইয়া ইয়া করে আমার মেসেজ এন্ড দূরাই বিষয়টা তো গাপ্পা লাগতেছে। আরে বেটা এইভাবে চইলা গেল কোনো কারণ? ওই ভালো হইলো না, ওই আর দেখ আবার কোন মায়া ফোন দিছে। বেটা কিন্তু শয়তান আছে। ও ভালো হইব না। ওরা আসলে আমরা ভালো করতে পারলাম না। তুই কি কস? ও যা দেখাইলো না ভুলার মতো না। আসলে ওর দোষ দিয়ে লাভ নাই। আসলেই ওর একা দোষ না, আমারও দোষ আছে। আমরাই তোরা পাত্তা দিতে দিতে মাথায় তুলে ফেলছি। তুই কইস না রে, তুই অনেক ভালোই আছিস। আর ভালো, এই জীবন একটাই, কিন্তু এক জীবনে ভালোবাসা কবলে জুটলো না। চল যাই চল, ভালো লাগতেছে না। পিছনে আমার পিয়াস এই ছেলে, আসা যাওয়ার রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছো কেন? চিৎকার করেন কেন আপনি? আপনি যাবেন যান, আমি তো আপনাকে ধরে রাখি নাই। কি বললে তুমি? আমাকে ধরে রাখো নাই মানে? ধরে রাখি নাই, আপনাকে ধরে রাখবো কেন? আপনার যার কথা আপনি যান। তো তোমার হুকুম মতো আমি যাব? আমি যাব না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। আপনার যা খুশি আপনি করেন, আমাকে যেতে দিন। আই একটা পা বাড়িয়ে দেখো, এক পা গায়ে দেখো। কি অদ্ভুত, আপনি পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করছেন কেন? চোপ বেয়াদব ছেলে। শোনো মিস মিতা, কারো পায়ের উপর পা দিয়ে ঝগড়া করে না, একদম ঘাড়ের উপর পা দিয়ে ঝগড়া করে। দেখো আলতু ফালতু একদম বাজে কথা বলবে না। স্পেশাল কথা মানে এই ছেলের সঙ্গে আমি কি কথা বলবো? আপনি তো আমার সাথে রেট দিচ্ছেন অযথা। ওনার মনে অনেক রং। আই নোংরা কথা বলিস না যা। এই যে ম্যাম, কিছু সময় হয়েছে। দুই চোখ আমার গেল কেন ওই দিকে, যেদিকে সুন্দর সুন্দর পরীরা থাকে। কোন পরী নিয়ে আমি উড়বো আকাশে, সেই পরীর খোঁজে আমি গেলাম কুইন্টালিসে।